আচ্ছা, একটা আর্টবোর্ড নিলাম আমি। সবাই দিকে দেখুন। 1000 1000 এগুলা প্রতিদিন আমরা নেই প্র্যাকটিস করার লাগে। 1000 1000 পিক্সেলসের একটা আর্টবোর্ড নিলাম আগের মতোই। নেওয়া হয়েছে নি সবার? তো এখান থেকে আমরা কিছু টুলস দেখবো আজকে, একটা ডিজাইন শিখবো। আচ্ছা, এখানে আর্টবোর্ড নেওয়ার পরে স্টকটা অফ করে রাখি দেবা। কন্ট্রোল ফিল কালার অন থাকবো, স্ট্রোক বন্ধ। স্ট্রোক থাকলে সবগুলা শেপের মধ্যে স্ট্রোক আইব। অন হয়ে যাবে। স্টকটা বন্ধ থাকবো। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটা ফিলের মধ্যে অন্য যে কোনো একটা কালার রাখি, হোয়াইট ছাড়া। হোয়াইট থাকলে দেখা যাইতো না, এলাই আমরা হোয়াইটটা চেঞ্জ করে দিই। আর্টবোর্ড হোয়াইট আর শেপ হোয়াইট তাহলে দেখা যায় না। অন্য যে কোনো একটা কালার রাখি, একটা শেপ নেই, রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম। এখানে আমি একটা শেপ ধরে একটা রেক্টেঙ্গুলার বানাইলাম। এই যে এখানে আমি রাখলাম একটা রেক্টেঙ্গুলার, এখানে রাখলাম। আইসে নি সবার? এটা একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, এখানে উইন্ডো থেকে বাইর করবা। উইন্ডো, এখানে অ্যালাইন, অ্যালাইনের অপশনটা দেখাইছিলাম নি আপনারা? এটা কিভাবে কাজ করে? হুম, বুঝছি না মাঝখানে। হ্যাঁ, এটা দেখাইছিলাম নি। ওকে, এটা কিভাবে কাজ করে জানা আছে তো? এটা লেফটে রাইটে এভাবে উপর নিচ নেওয়া যায়। আমার যেদিকে দরকার অ্যালাইন ওইদিকে নিতে পারি। এখন এখানের মধ্যে ধরেন আমার এখানে একটা শেপ আছে, এখানে আমি আরো কয়েকটা শেপ নিতে চাইলাম। এই যে এভাবে কয়েকটা শেপ আমি অল্টার ধরে ধরে কপি নিলাম। এখানে অনেকগুলা আছে। এখন আমি চাইলাম এগুলা সবগুলা যে মিডিলের যে গ্যাপ আছে, সবটা শেপের মিডিলের গ্যাপটা সেম থাকতো। এটা এখানে অ্যালাইন থেকে করা যায়। এবার এভাবে করবা, সবাই আগে দেখেন তারপরে করবা। সবগুলার আগে সিলেক্ট করলাম। এভাবে সবগুলার যদি মিডিলের গ্যাপটা সেম করতে চাই, তে সবগুলার সিলেক্ট করলাম। প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। তারপরে এখানে যদি আর্টবোর্ড সিলেকশন করা থাকে, তো অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে দেব। এখন এই যে নিচের তিনটা অপশন দেওয়া আছে, এর প্রথমের মিডিলের যেটা আছে, এটা যদি আমি দেই, তো মিডিলের গ্যাপটা সেম হয়ে যাইব। বোঝা গেছে নি? সবগুলারে সিলেক্ট করলাম। এখানে যদি আরো গ্যাপ যদি উল্টা পাল্টা থাকে, ধরুন আমার সবগুলার গ্যাপ সেম নাই, এই যে গ্যাপ সেম নাই, সবগুলারে আমি ধরলাম। ধরার পরে এই যে এটা, এই অপশনটা মিডিলের গ্যাপটা সেম করে, সবটা দেওয়ার পরে এই যে মিডিলের গ্যাপটা সেম হয়ে গেছে। এখন আমি চাইলাম সবগুলা একই লাইনে থাকতো, এটাও এখানে করা যাইব। এখানে আমি সবগুলা সিলেক্ট করি, আমি কোনটা বরাবর সমান থাকতো এটা আমি সিলেক্ট করে দেওয়া লাগবো। যদি আমি এটার সব বরাবর সবটি সমান করতে চাই, আমি আর একটু উল্টা উল্টা করি। এদিকে মনে করেন একটা, এদিকে এদিকে আছে, এই বরাবর আছে সবগুলো। আমি চাইলাম সবগুলো একই লাইনে থাকতো। এগুলো সবগুলো আমি সিলেক্ট করলাম। এখন আমি কোনটার বরাবর সোজা করতে চাইলাম, যেইটার বরাবর আমি সোজা করতে চাইলাম তারে আমার সিলেক্ট করে দেওয়া লাগবে। কারণ আমার এই শেপের বরাবর সবগুলা সোজা হয়ে যেত। আমি এটারে সিলেক্ট করলাম। প্রথমে আমি সবগুলার একসাথে সিলেক্ট করলাম, তারপরে আমি কার বরাবর সোজা করতে চাইলাম ওইটারে আমি একবার সিলেক্ট করলাম। বোঝা গেছে নি? এখন আমি এইখান থেকে মিডিল অ্যালাইন দিই, এই অ্যালাইনটা দিলে সবগুলা সোজা হয়ে যাইব। তারপর আবার আমি ক্লিক করে দিলাম, ধরেন আমি এইটার বরাবর সোজা করতে চাইলাম, এটারে আমি সিলেক্ট করে দিলাম, দিলে এইটার বরাবর সবটা আইব। বোঝা গেছে নি? এখন এখানের মধ্যে আরেকটা, এটা তো অ্যালাইন ফারা যাইব, এটা একটু সবগুলো একটু দেখলে বুঝতে পারবা। এদিকেরটা বরাবর এদিকে কাজ করে। ধরেন আমার
ই বরাবর আছে শেপগুলা, এরকম এই লাইনে আছে। আমি এদিকে যদি সোজা করতে চাই তো এটা দিলে মিডিলের গ্যাপটা সেম হয়ে যাইব, এদিকে দিলে এক লাইন হয়ে যাইব। মানে এদিকে কাজ করে, এদিকে লাইনগুলো এই ছয়টা ভার্টিক্যালি কাজ করে আর এই ছয়টা হরিজন্টালি কাজ করে। হরিজন্টাল মানে সোজা, আর ভার্টিক্যাল এইভাবে কাজ করে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, এটা আমরা সবসময় লাগবে, এই লাইনটা কিন্তু সবসময় লাগে। আমি একটা রাখলাম, সবগুলা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা শেপ রাখলাম, হ্যাঁ, একটা শেপ আমি নিলাম, এই একটা শেপ আমি নিলাম। হুম, শেপ নেওয়ার পর এখানে আমি এই শেপটারে চাইলে আমি আরো বড় করতাম, এই শেপটারে আমি চাইলাম আরো বড় করতাম, এটা বড় করা যায় অথবা ছোট করা যাইব। কিভাবে করবো এখান থেকে, এই যে এখানে আমি শেপটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্টে পাথ, পাথে অফসেট পাথ, বুঝা গেছে নি? আবার দেখাই, আহ, এটা যে কোনো শেপের মধ্যে কাজ করব। এখানে আমি এই শেপটারে সিলেক্ট করলাম, যেটারে বড় করতে বা ছোট করতে চাই এটারে আমি সিলেক্ট করলাম। প্রথমে গেলাম অবজেক্টে, অবজেক্ট মেনুর মধ্যে প্রথমে অবজেক্টে গেলাম, তারপরে এখানে পাথ আছে, পাথ একটা অপশন আছে, পাথটা কি অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর এখানে যদি আমি বড় করতে চাই তে নাম্বারটা আমি বড় করব, মানে যত আছে তার চাইতে বড় করব। প্রিভিউ অন রাখলে দেখা যাবে এটা যে বড় হওয়ার, নাম্বারটা আমি যত বড় করব তত বড় হইব এটা। আর যদি আমি ছোট করতে চাই, যে শেপটা আছে তার চাইতে আমি ছোট করতে চাইলাম, নাম্বারটা মাইনাসের দিকে নিলে এটা ওই যাইব, ওই যে 1 0 আছে, এখন যদি আমি আরো কমাই এটা মাইনাসের দিকে যাইব, এই যে শেপটা ছোট হওয়ার। এইরকম আমরা বানাই লাগবে, একটু পরে আমি দেখবো এটা কোন সময় কাজে লাগে। এটা এই দুইটা অপশনে কাজ করে কিনা একটু দেখবা, এটা শেপ বড় হয় কিনা আর অ্যালাইনে কাজ করে কিনা, ওই দুইটা একটু দেখবা সবাই। হ্যাঁ, এমনি বড় হলে হইব, বাট একুরেট ভাবে বড় হইতো না। এটা আমরা একুরেট ভাবে বড় করা লাগে এই পাথ অপশন তাই। ধরেন একটা শেপ আমার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নেওয়া আছে, এটার আমি 1.5 ইঞ্চি করতে চাইলাম, ওই সময় টান দিলে এটা 1.5 ইঞ্চি করা যাইতো না, এটা একুরেট ভাবে মাফিয়া নেওয়া লাগবে। হুম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। হুম, কপি হইব, বড় হইব ছোট হইব। এখানে দুইটা অপশন আছে, এটা বড় করলে হ্যাঁ মেইনটা থাকবো, এই যে আমি বড় করলাম, বড় করে ওকে দিলে এটা দুইটা হইব, এখানে একটা থাকবো আর একটা হইব। সুইচ অফ করা মনে হয়।
হয়নি সবার? শেপের মধ্যে কালার আয় না, ফিল দিলে আয় না, এটা দেখায়। এখানে কালার দেখাননি ফিলের মধ্যে, এখানে শেপটা সিলেক্ট করা নেই, সিলেক্ট করে কালার আয় না। সেই আগের মতোই। 300, 300। ওকে, ওই সেন এটা। ওকে, এখানে আইড্রপার এটা দেখাইছিলাম নি সবাই রে, আইড্রপারের কাজ এটা দেখায়। আচ্ছা সবাই এদিকে দেখি একটু। আইড্রপারের কাজ হইলো, এখানে আইড্রপারের কাজ হলো যে কোনো একটা শেপ বা ইমেজ থেকে আমরা কালার পিক করে নেই। আচ্ছা, আমি এখানে একটা ইমেজ অন করি, সবাই একটু আমার সাথে কাজ করবা। এখানে আমি যে কোনো একটা ইমেজ ওপেন করলাম, সবাই এদিকে দেখেন। যে কোনো একটা ইমেজ ওপেন করি, যে কোনো ধরনের ইমেজ। ধরেন এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি ইলাস্ট্রেটরে ওপেন করলাম। এটা কিভাবে ওপেন করা লাগে জানা আছে নি? ইলাস্ট্রেটরে কিভাবে ইমেজ ওপেন হয়? এই আমি একটা ইমেজ ওপেন করলাম, এটা একটা বক্স। যে কোনো ধরনের একটা ইমেজ ওপেন করেন। এখান থেকে এসেনশিয়াল, এসেনশিয়াল গিয়ে রিসেট এসেনশিয়ালে দিন, রিসেট এসেনশিয়ালস। হুম, এটা দিয়ে দেখুন আয়নি, যদি না আয় তাহলে সফটওয়্যার বন্ধ করিয়া অন করেন আবার, তাও না হইলে কম্পিউটার বন্ধ করে অন করেন। হুম, ওকে, আইসি নি সবার? ইমেজ ওপেন হয়েছে নি? ওকে, আমরা এখানে একটু দেখি সবাই। যে কোনো ধরনের একটা শেপ নিলাম আমি এখানে, যে কোনো ধরনের শেপ। আমি শেপে একটা অন্য কালার দিয়ে রাখি, দেখা যাইব। আচ্ছা, এই শেপের মধ্যে আমি চাইলাম যে বক্সের যে কালারটা আছে এই কালারটা দিতাম। এটা কিভাবে দেওয়া যায়? এই শেপটা সিলেক্ট করলাম, আইড্রপার সিলেক্ট করিয়া এই যে বক্সের কালারটা আমি পিক করলে এই বক্সের কালারটা এখানে আইব। বুঝা গেছে? এই যে হোয়াইট কালার দিলে হোয়াইট কালার, আর যে কালারটা আমি পিক করবো এই আইড্রপারে যে কালারটা পিক করব ওইটাই আইব এখানে। এই যে এটা আমি পিক করিয়া দিলে এই কালারটা আইব, এই যে এই কালারটা আইছে এখানে গোল্ডেন কালার, এই কালারটা পিক করে দিলাম, এটা আইব। বুঝা গেছে এটা কিভাবে কাজ করে? আইড্রপারের কাজ সহজ একেবারে। আইড্রপারে যে কোনো একটা শেপ থাকে বা যে কোনো কিছুতে কালার পিক করে নেয়, গ্রেডিয়েন্ট হইতে পারে, অন্য যে কোনো কালার হইতে পারে। ধরেন এখানে আমি একটা গ্রেডিয়েন্ট বানাই, দেন এখানে একটা গ্রেডিয়েন্ট আছে আমার। আমি চাইলাম নতুন একটা শেপের মধ্যে এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতাম। আমি এখানে একটা শেপ নিছি, একটা ইলিপস নিলাম আমি এখানে, এই যে একটা ইলিপস নিছি। আমি চাইলাম যে এই শেপের মধ্যে এই গ্রেডিয়েন্টটা কালারটা আইতো, এই কালারটা এই শেপের মধ্যে আইতো। এইটা সহজে করা যায়। এই শেপটা আমি সিলেক্ট করলাম, আইড্রপার টুলসে গেলাম, এটার মধ্যে ক্লিক দিলেই এটা কালারটা এখানে আইব। বুঝা গেছে নি? যে কোনো সময় যে কোনো জায়গাতে কালার আনতে চাইলে আইড্রপার ব্যবহার করা লাগবে। সবাই একটু ট্রাই করবা, আইড্রপারে কাজ করেনি, এটা কিন্তু সবসময় লাগবে।
ঠিক হয়েছে নি? এটা কালার আইছে নি? আপনারা লগরজন কই? হুম। সব সময় সিলেক্ট করা লাগবে, যে কোনো শেপে যে কোনো অবজেক্টে কাজ করতে গেলে এটারে সিলেক্ট করা লাগে। সিলেক্ট না করলে তো এটা কোনো সময় কাজ করতো না। সিলেক্ট করিয়া সব সময় কালার না, অন্য যে কোনো কাজ করতে গেলে সিলেক্ট করা লাগে। হ্যাঁ, নিউ এডমিশন নি একসাথে নি সব দুজন। হইছে নি? এটা সবার কাজ করছে নি? কয়েলের মশাদের, মশার কয়েল ছাড়ের, কয়েলের মশাদের এগুলা কাজ করেনি। তাও রাস্তাঘাটে মশাগুলা আছিল ঘরে ঢুকে যায়। আচ্ছা, এটা হইছে নি সবার? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি, সবগুলো একটু ডিলিট করে দেই, সবগুলো ডিলিট করে একটা ডিজাইন দেখি আমরা। আচ্ছা, এখানে একটা ডিজাইন আছে, এটা হলো সিম্পল একটা ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন। এটা সহজ একটা ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা করতে পারবা নি? এটা সহজ আছে, আমি দেখা দিব, আমার সাথে সাথে করবা এই ডিজাইনটা। এটা কিভাবে করা হয়েছে একটু সবাই একটু দেখবা, 2 মিনিট দেখুন সবাই, দেখে আগে চিন্তা করেন এখানে কিতা কিতা দেওয়া হয়েছে এই ডিজাইনের মধ্যে, কোন জিনিসটা কিভাবে দেওয়া হয়েছে, আপনারা পারবা কিনা এটা একটু চিন্তা করবা সবাই। এখানে একটা শেপ আছে, এখানে একটা ইমেজের একটা ইলিপসের মধ্যে ক্লিপিং মাস্ক করা হয়েছে, বাইরের দিকে একটা শেপের মধ্যে শুধু স্ট্রোক দেওয়া হয়েছে, এদিকে কিছু টেক্সট হয়েছে, এদিকে একটা লাইন আছে। এখানে যেটা কোভিড-19 দেওয়া আছে, এটা একটা লোগো দেওয়া, একটু দেখুন সবাই। এটা একটা লোগো, ধরেন এটা একটা লোগো দেওয়া, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা লোগো থাকে কোম্পানির, তার একটা লোগো দেওয়া। আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে করা লাগবে আমরা একটু দেখি। এই ডিজাইন, এগুলা ডিজাইনের সাইজ হলে 1000 পিক্সেল 1000 পিক্সেল দিয়ে করা হয়। ইনস্টাগ্রামের সাইজ হলে সবসময় স্কোয়ার সাইজে থাকে, 1000 অথবা 2000 1500, মানে সবসময় স্কোয়ার সাইজে থাকে, হাইট আর ওয়াইড সবসময় সেম থাকে। এখানে আমরা যে আর্টবোর্ডটা নেওয়া হয়েছে এটা 1000 পিক্সেল 1000 পিক্সেলসের আছে, অথবা নতুন করে একটা আর্টবোর্ড নেই। আমরা একটা ডিজাইনের লাই কিভাবে আর্টবোর্ড রেডি করা লাগে একটু দেখি। প্রথমে আমরা ফাইলে নিউ, আমরা সবসময় যেভাবে নেই এইভাবে সেম আগের মতোই। এখানে আমরা ইনস্টাগ্রামের সময় বা অনলাইনে লাই যে কোনো সময় নিতে গেলে পিক্সেল দিয়ে করা লাগবে, অনলাইনের যে কোনো ডিজাইন করতে গেলে পিক্সেল সিলেক্ট করে করা লাগে। এখানে 1000 অথবা 2000 যে কোনোটা থাকতে পারে, সব এখানে 1000 বসাইলে এই জায়গাতেও 1000 বসাইলে লাগবে ইনস্টাগ্রামের লাই বা সোশ্যাল মিডিয়া লাই করতে গেলে। ব্লিড লাগতো না। এখানে 8 GB মোডে থাকো, অনলাইনের লাই যে কোনোটা 8 GB মোডে থাকে, এটা জানা আছে নি সবার?
ওকে, এখানে রেজুলেশন 300 অথবা 72 দেওয়া যায়। 300 দিলে ডিজাইনের কোয়ালিটিটা একটু হাই আইব, আর 72 দিলে সমস্যা নাই হয়। তবে নিয়ম হইলো 72 দিয়া করার, অনলাইনে যে কোনো ডিজাইন 72 দিয়া করা। তবে আমরা একটু কোয়ালিটি বেটার করার লাগে 300 দিয়া করি। আমি 300 আপাতত রাখলাম এটা। আর ডিজাইনের নাম দিলাম ইনস্টাগ্রাম ব্যানার। সবাই একটা নতুন আর্টবোর্ড নিবা। ডিজাইন আর্টবোর্ডের নাম তাহলো ইনস্টাগ্রাম ব্যানার। সাইজ মেজারমেন্ট তাহলো পিক্সেলস 1000 1000। আর্টবোর্ড থাকবে একটা, ব্লিড 0, কালার 8GB, আর রেজুলেশন তাহলো 300। হাই 300। এতটুকু ঠিক তাহলে আমরা একটা ক্রিয়েট করে দেবো এটারে। যা বাকি যা আছে সব ডিফল্ট ভাবে থাকো। ঠিক আছে, এতটুকু ক্রিয়েট। হ্যাঁ, ব্লিড অনলাইনের কোনো ডিজাইনে ব্লিড লাগে না। আমরা ব্লিড দিব শুধু প্রিন্ট হইব যে ডিজাইনগুলা, এগুলোর মধ্যে শুধু ব্লিড দেওয়া হইব, আর কোনোটা ব্লিড লাগে না। ওকে, আমি ক্রিয়েট করে দিলাম এটা। এটা একটা আর্টবোর্ড আইছে। এখন আর্টবোর্ড নেওয়ার এখানে আমি এটারে অফ করে দিলাম, স্টকটা অফ করে রাখি দিবা। আর যে কোনো ডিজাইন করতে গেলে প্রথমে আমার একটা ব্যাকগ্রাউন্ড শেপ নেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড শেপটা আমরা ডিজাইনের সবসময় লাগবো। ব্যাকগ্রাউন্ড শেপ কিভাবে নেওয়া হয়, আমি আর্টবোর্ড যত সাইজে নিছি, আমার আর্টবোর্ড যত সাইজে আছে সেম সাইজে একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিব। কত সাইজে নিছি আর্টবোর্ডটা? 1000 1000। তাই আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট, আমার এটাও রেক্টেঙ্গুলার একটা আর্টবোর্ড নেওয়া আছে, তাই আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। এখানে ক্লিক দিয়া আমার এখানে 1000 পিক্সেলস, এখানে 1000 পিক্সেলস। এটা কিভাবে আইছে বোঝা গেছে নি? রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা আয়। আমি এখানে 1000 পিক্সেলস, ওয়াইডে হাইট 1000 পিক্সেল দিয়ে ওকে করে দেব। এখানে একটা শেপ আইব নতুন, এই যে একটা শেপ আইছে, এটা শেপ আইছে। এই শেপটা আমরা ব্যাকগ্রাউন্ড ধরিয়া নেব, এটা আমরা ব্যাকগ্রাউন্ড শেপ। এটা যে কোনো আর্টবোর্ড নেওয়ার সময় এটা দেওয়া লাগবে প্রথমে, ডিজাইন করতে গেলে সবসময় এটা লাগে। ঠিক আছে নি? ওকে, এটা আমার আর্টবোর্ডের বাইরে, আমি চাইলাম এটা অ্যালাইন করতাম। আমার এটা আর্টবোর্ডের ঠিক অ্যালাইন হইতো। এটা কিভাবে অ্যালাইন হইব কইতে পারবা নি? অ্যালাইন টুলসে গেলাম, তারপরে কোন কোন জায়গায় এটা ক্লিক দিলে আমার এটা অ্যালাইন হইব। এটা অ্যালাইন হইব কিভাবে? হুম, এটা হইলো একটা শেপ, আর এটা হইলো আর্টবোর্ড। এটা শুধু আর্টবোর্ড, এটা আর্টবোর্ড, আর এটা আমরা শেপ, ব্যাকগ্রাউন্ড শেপ হিসেবে আমরা এটা নিছি। ওকে, এটা আর্টবোর্ড অ্যালাইন করবো কিভাবে কইন? অ্যালাইন অন করলাম আমি, তারপরে কোন কোন জায়গায় ক্লিক দিলে যাইব? এটা এটা 2 নম্বরে দিলে যান না তো, যায় না যে, গেছে নি? ওকে, এখানে দিলাম, এটা গেছে কি? বুঝা গেছে নি? এটা এটা পারবা নি? ওকে, এটারে আমরা এখন একটা সেফ এরিয়া নিব। সেফ এরিয়া বলতে আমার একটা মার্জিন করিয়া দেবো এটারে, যাতে আমার এই মার্জিনের বাইরে কোনো ডিজাইন না যায়। মার্জিন বলতে যে আমরা পরীক্ষার খাতায় যে মার্জিন করি, এই মার্জিনের বাইরে কোনো লেখা আমরা লিখি না। সেম ভাবে এই ডিজাইনের মধ্যেও আমরা একটা মার্জিন করবো। মার্জিনটারে আমরা সেফ এরিয়া ধরিয়া নেই, এটার নাম হলো সেফ এরিয়া। না গেলে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করিয়া রাখবা, অ্যালাইন টু আর্টবোর্ড না হলে যাইতো নাই। ওকে, এতটুকু আইসে নি সবার? ওকে, আমি এটারে সেফ এরিয়া কিভাবে নিব? আমি এই শেপটারে সিলেক্ট করলাম, এখানে যে শেপটা একটু আগে নিয়েছি এটারে সিলেক্ট করিয়া, একটু আগে আমি দেখাইছি অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাতে যাইম আমরা, অবজেক্ট থেকে পাথ, পাথটাই অফসেট পাথ, অফসেট পাতে আমি গেলাম, এটা ওপেন হইব। এখানে আমি প্রিভিউ অন রাখলাম। প্রিভিউ অন রাখলে এখানে এটা প্লাসের দিকে আছে, প্লাসের দিকে গেলে এটা বাইরের দিকে গেছে কি, আমার শেপটা বড় হয়ে গেছে। আমার বড় করার দরকার না, আমি ভিতরের দিকে আনবো এটারে। ভিতরের দিকে আনতে গেলে এটা মাইনাসের দিকে আনা লাগবো।
আমি কিবোর্ডের এরো কি নিচের যেটা আছে ওইটা ছোট করে, আর আপ যেটা আছে আপ এরো কি ওইটা বড় করে নাম্বারটারে। আমি ডাউন এরো কি যেটা আছে ওইটা দিয়ে আমি ছোট করলাম, -30 -40 দিলাম আমি, -40 অথবা লেখা দিলে হইব -40 পিক্সেল। পাথ, হ্যাঁ পাথ অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ। হ্যাঁ এখানে -40 বসাইবা, -40 পিক্সেলস। ঠিক আছে নি, এটা এতটুকু হইছে নি? ওকে, এটার আমি -40 বসাইলাম, এখন আমি ওইটার ওকে করে দেই। এখানে কিন্তু হুম এটারে আমি এখানে একটা শেপ পাইছে, কিন্তু নতুন একটা শেপ পাইছে, কালার চেঞ্জ করলে দেখা যায়। এই যে দুইটা শেপ পাইছে এখানে, আইছে না এরকম সবার? ওকে কথা না? এখানে যে ভিতরে যে শেপটা আছে ছোট যেটা আছে ওই শেপটা আমি সিলেক্ট করলাম, মাউস দিয়ে এটারে ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে রাইট সাইডে ক্লিক দিয়া মেক গাইড করে দেবো এটারে আমি। ঠিক আছে নি? এখানে আমি ছোট শেপে সিলেক্ট করিয়া রাইট সাইডে ক্লিক দিলাম, মেক গাইড করে দিলাম এটারে। একটা মার্জিন হয়ে যাইব, এখানে মেক গাইড বানাইলে একটা মার্জিনের মতো হয়ে যাইব। হইছে নি? ওকে, আমি এটা এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ড যে শেপ আছে এটারে কিন্তু ধরা যায়, এই যে টাচ করলে এটা মুভ হয়। এটা মুভ করতে না করে আমরা এটা লক করে রাখি দেব। এই শেপটারে আমরা লক করে রাখবো। লক হইব কিভাবে জানা আছে নি? Ctrl+2 দিলে লক হয়ে যাইব। তো এইটা এখন আমরা আর্টবোর্ড রেডি, এখন আমরা ডিজাইন করব। এতটুকু হইছে নি সবার? হুম হুম আনলক কিভাবে হয় না আপনি মনে হয় এখন? অবজেক্ট সিলেক্ট করা নেই, এটা শেপটা সিলেক্ট করা নেই। হুম পাত পাত পাইছে না? কোন জায়গা দিয়ে পাত্রে খুচরা? উইন্ডোজে পাত নেই, উইন্ডোজে পাত আছে নি? পাত কোন জায়গা দেখাইছি আমি? পাত আছে অবজেক্টের মধ্যে, আপনি উইন্ডোজে খুঁজলে এটা পাইবা নি? এখানে আছে পাত। ওকে, এটা হইছে নি সবার? এতটুকু হইছে নি? ওকে, আমরা এই ডিজাইনটা এখন করবো। সবাই এদিকে দেখি, কথা কইলে বুঝতা নাই পরে দেখাইবা কেমনে হইলো এটা। আচ্ছা, এখানে একটা শেপ আছে, এই যে রেড কালার যে শেপটা আছে এই শেপটা কিভাবে হইব? এটা পেন টুল দিয়ে বানানো যায় অথবা শেপ দিয়েও করা যায় এটারে। তো পেন টুল দিয়ে আমরা বানাই দিই এটারে। এই যে এই শেপটা পেন টুল দিয়ে আমরা সহজে বানাইতে পারি। পেন টুল সিলেক্ট করলাম, রেড কালার সিলেক্ট করি, আমরা পেন টুল নেই, রেড কালার সিলেক্ট করলাম, পেন টুল নিলাম। এই যে এখানে আমি কিভাবে নিলাম একটু দেবো, আমি আর্টবোর্ডের বাইরে তাই কিন্তু পেনটা টান দেবো। এখানে আমি ক্লিক দিলাম, আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক দিলাম, এই জায়গাটাই একটা ক্লিক, আর্টবোর্ডের বাইরে এখানে একটা ক্লিক দিলাম, এই জায়গাতে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা শেপ হয়ে গেছে। বোঝা গেছে না কিভাবে হয়েছে? আবার দেখাই, এই যে এখানে একটা আর্টবোর্ডের বাইরে যা আছে আমরা পরে ডিলিট করে দিব এগুলা। এখানে আমি একটা ক্লিক দিলাম, এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এখানে একটা ক্লিক দিলাম, এই ধরনের শেপ হয়ে গেছে। এই যে একটা শেপ এরকম দেওয়া আছে রেড কালার যে শেপটা। এখন এই শেপের এক্সট্রা যে অংশটা আছে এটারে চাইলাম আমি ডিলিট করে দিতাম। এই এক্সট্রা অংশটা কিভাবে ডিলিট করা যায়? আমি ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে এই শেপটারে একটু আনলক করে রাখবো।
ব্যাকগ্রাউন্ডের যে শেপ এটা আমি একটু আগে লক করে রাখছি, এটা আনলক করবো। কিভাবে আনলক করা লাগে কইন? এটার নাম কি তা? আনলক হয় কিভাবে? অবজেক্টে আনলক করা লাগে কিভাবে? শর্টকাট গুলা মনে আছে নি? কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাইব। এটা আনলক করলাম। এখন আমি চাইলাম যে আমার আর্টবোর্ডের বাইরের যে অংশটা আছে এটা ডিলিট করে দিতাম। এটা কিভাবে ডিলিট হইব? আমি এই ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে এটারে সিলেক্ট করলাম আর এইটারে সিলেক্ট করলাম, একসাথে দুইটারে সিলেক্ট করলাম। কিভাবে করা যায়? দুইটারে একসাথে সিলেক্ট করবো আমি, এটারে সিলেক্ট করলাম, এটারে সিলেক্ট করলাম, দুইটারে একসাথে সিলেক্ট করবো আমি। এভাবে টান দিলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যায়। এই যে এবার টান দিয়ে মাউস দিয়ে সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি শেপ বিল্ডার টুলস দেখাইছিলাম, এটা কিভাবে কাজ করে। শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলসে আচ্ছা পরে দেখাইব না। আমি শেপ বিল্ডার টুলস সিলেক্ট করলাম, এটা এখানে একটা টুলস আছে শেপ বিল্ডার টুলস, এই টুলসটা সিলেক্ট করলাম করিয়া এটা এই যে এখানে শেপ বিল্ডার টুলস এটার উপরে আনলে দেখার এই অংশটা কাটা যাইব, কিন্তু কাটতো না। এখানে পয়েন্টের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে, দেখা যায়নি? ছোট একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন তাহলে এটা অ্যাড করে মানে যোগ করে দিব। আর মাইনাস চিহ্ন আইলে ডিলিট করব। মাইনাস চিহ্ন কোন সময় কাজ করবো? যে সময় আমি অল্টার চাপ দিয়ে রাখবো ওই সময় এটা ডিলিট করব। তো অল্টার চাপ দিয়ে রাখিয়া যদি আমি এখানে কলম দিয়ে যেভাবে টান দেই, এভাবে টান দেই মাউস দিয়া, তো এই অংশটা ডিলিট হয়ে যাইব। বুঝা গেছে নি? আবার এখানে যদি আমি অল্টার না চাপিয়া যদি করি তো এটা অ্যাড হয়ে যাইব, কিন্তু যোগ হয়ে যাইব এটার সাথে, ব্যাকগ্রাউন্ড শেপের সাথে যোগ হয়ে যাইব। আমি চাইলাম ডিলিট করতাম এটাতে, অল্টার চাপে রাখিয়া এখানে যদি আমি টান দিয়া করি তো এটা ডিলিট হয়ে যাইব। কিন্তু এটা ডিলিট হইব কোন সময়? যদি আমার ব্যাকগ্রাউন্ড শেপটা সিলেক্ট করা থাকে, একসাথে দুইটা সিলেক্ট করা, তাহলে এটা কাজ করব। শুধু যদি আমি এই শেপটা রেড কালার শেপটা যদি আমি সিলেক্ট করি তো কিন্তু শেপ বিল্ডার টুলসে ডিলিট হইতো না, এই যে ডিলিট হয় না, সম্পূর্ণটা দেখার ডিলিট হয়ে দিব। কিন্তু আমি এই দুইটারে একসাথে সিলেক্ট করলাম, দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে, এটাও হয়েছে। দুইটারে একসাথে সিলেক্ট করিয়া যদি আমি অল্টার চাপ দিয়ে এখন টান দেই, এই যে জায়গাটা আমি কাটতে চাইলাম এখানে যে কোনো এক জায়গাতে, এখানে ধরে আমি টান দেই, যে কোনো জায়গায় টান দিলে ভিতরের দিকে নাই, কিন্তু আবার ভিতরে টান দিলে ভিতর কাটি যাইব, বাইরে টান দিলে বাহিরটা কাটবো। এখানে টান দিলাম, এটা কাটি গেছে। বোঝা গেছে নি? হয়নি? একটু দেখবা হয়ে গেছে নি? দিই আমার আগে আগে দেন কে মনে হয়। আচ্ছা এটা এই শেপটা হয়েছে কিভাবে? বোঝা গেছে তো? এখন আমরা একটা ইলিপস নিবো, ইলিপস নিয়ে এটার মধ্যে একটা ইমেজ ঢুকাই দিব। ইলিপসটা কিভাবে নেওয়া লাগে এটা তো সবার জানা আছে। এখানে আমি একটা শেপ টুলসে গেলাম, একটা ইলিপস নিলাম আমি। ওকে, ইলিপসটা নিতে গেলে আমার শিফট আর অল্টার ধরে নিব আমি। ইলিপস গুলো কিন্তু যে কোনো শেপ ভাবে নেওয়া যায়, আমি এখানে আগে একটু দেখাই। এই যে একটা ইলিপস আমি কোনো কিছু না ধরে নিলে যে কোনো ভাবে শেপটা হয়ে যায়। শিফট ধরিয়া যদি নেই অন্যভাবে হয়, একরকম ভাবে হইছে। শিফট ধরিয়া কিভাবে হয়? আমি মাউসটা যেভাবে টানলাম, যেদিকে টানলাম শেপটা ওদিকে ওর। আর এখন যদি আমি শিফট আর অল্টার এর সাথে চাপি, আমি যে জায়গা থেকে শেপটা আরম্ভ করবো সব দিকে সরাইয়া যাইব এটা। এই যে আমি এখান থেকে আরম্ভ করলাম, সব দিকে যার শেপটা একসাথে, পয়েন্ট তাকে সব দিকে বড় হইয়া যায়। আমার যে সময় যেভাবে দরকার ওইভাবে বানাইবো আমি। এখানে আমার শিফট আর অল্টার ধরে বানানো দরকার। আমি শিফট আর অল্টার চাপ দিয়ে এখানে একটা শেপ বানাইলাম, এভাবে একটা কালারটা চেঞ্জ করে রাখি। এখানে আমি একটা এই যে এভাবে রাখলাম, আমি একটা এটারে একটা ইলিপস নিছি আমি। আইসে না এটা? ওকে, এটারে আমি চাইলাম যে এটার বাইরে আরো একটা শেপ নিতাম। আরো একটা শেপ নিলে এটা কিভাবে নেওয়া যায়? আমি এটারে কপি পেস্ট করে দিব। কিভাবে করবো সবাই একটু দেখবা। এখানে আমি কন্ট্রোল সি তে এটার এই শেপটারে, শুধু এই যে ইলিপস যেটা আছে এটারে আমি কন্ট্রোল সি তে কপি করলাম, কপি হয়ে গেছে কিন্তু আমার এটা।
এখন আমি এটা ফ্রন্ট সাইডে পেস্ট করবো। ফ্রন্ট সাইডে পেস্ট করতে হলে কিভাবে করা লাগে? কন্ট্রোল এফ দিলে ফ্রন্ট সাইডে পেস্ট হয়ে যাবে ওইটা। এই যে এখন দুইটা আছে কিন্তু এখানে। এখন যেটা ফ্রন্ট সাইডে পেস্ট হয়েছে এটারে আমি শিফট অল্টার চাপিয়া একটু বড় করে রাখি দেই। এই যে কোনো একটা কোণার ধরিয়া একটু বড় করে রাখলাম আমি এটারে। বড় করিয়া এখান থেকে আমি এই যে কালার, যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে এই যে তীর চিহ্ন দেওয়া আছে ওইটা, তাই আমি কালারটা রিভার্স করে দিলাম। এটা স্টক কালার হয়ে যাবে, ফিল অফ হইব, স্টকটা আইব শুধু। এখন স্টকটা আমি হোয়াইট কালারে রাখিয়া একটু বড় করে দিব স্টকটা। এই যে এখানে যেভাবে দেওয়া আছে বাইরের দিকে একটা স্টক দেওয়া আছে, এই স্টকটা এখানে আমি দিলাম। আর মিডিলের শেপটার মধ্যে আমি একটা ইমেজ রাখবো। এখন বুঝা গেছেন এটা কিভাবে আইছে? একটা শেপ আমি নিছি, নিয়ে এটার মধ্যে স্টক দিছি শুধু। ওকে, আমি এই যে ভিতরে যে শেপ আছে এই শেপের মধ্যে একটা ইমেজ দিব। আপনার এখানে যে ইমেজ আছে যে কোনো একটা বসাই দিন। আমি যে কোনো একটা ইমেজ বসাই দিলাম এটার মধ্যে, যে ইমেজ আছে ওইটাই বসাই দিন। ধরেন আমি এই ইমেজটা এখানে বসাই দিতে চাইলাম। এখানে আমি একটা ইমেজ আনলাম। ওকে, ইমেজ রে কিভাবে ইয়ে করা লাগে, ইমেজ কিভাবে আনা লাগে আর শেপের মধ্যে ঢুকাইন লাগে এটা জানা আছে না সবার? একটা শেপের মধ্যে ইমেজ রে কিভাবে রাখা লাগে সবাই একটু দেখবা এটা কিভাবে হয়। আমি একটা ইমেজ আনলাম, সবাই এদিকে দেখেন, আমার সাথে কাজ করতে গেলে কিন্তু পারতা নাই, আমার সাথে সাথে কাজ করিয়া গিয়া পারতা নাই, আগে দেখতে হইবা। আমার স্পিড আর আপনার স্পিড সেম নাই কিন্তু। আগে দেখবা তারপরে করবা, আমি করার টাইম দেবো কিছু সময়, ওই সময় শেষ করবা এটা। আমার সাথে সাথে করাতে গেলে কিন্তু পিছিয়ে পড়ে যাইবা। কন্ট্রোল জেড দিলে ব্যাক হইব। ওকে, এখানে কিভাবে একটা ইমেজে এই শেপের মধ্যে ইমেজরে কিভাবে প্লেস করা যায় এটা দেখি আমরা একটু। ফাইলটাকে আমি প্লেস করে একটা ইমেজ আনলাম, এটা তো জানা আছে সবার। ওকে, আমি এই ইমেজটা প্লেস করে আনলাম, এটা টান দিয়ে আমি শেপের সমান করে আমি একটা ইমেজ রাখলাম এখানে, এতটুকু জানা আছে না সবার? এখন আমি এই শেপের মধ্যে চাইলাম ইমেজটা প্লেস হইতো। এখন সেই আমার ইমেজটা কিন্তু সার্কুল না, আর শেপটা গোল। এটা শেপের মধ্যে ঢুকাইতে গেলে ইমেজ যেটা আছে ইমেজটা আমার ওই শেপের পিছন দিকে পাঠানো লাগবো। শেপ যেটা আছে শেপের পিছন দিকে পাঠানো লাগবো। এখন যে কোনো অবজেক্টের সামনে পিছনে কিভাবে আনা লাগে জানা আছে নি? সামনে পিছনে কিভাবে আনা লাগে একটা শেপরে, যে কোনো অবজেক্টে কিভাবে সামনে পিছনে নেওয়া যায় মনে আছে নি? শর্টকাটের মধ্যে লেখা আছে কিন্তু এটা। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দুইটা আছে, থার্ড ব্র্যাকেট প্রত্যেকটা ব্র্যাকেট দুইটা থাকে কিন্তু, একটা প্রথম ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট, দুইটাতে ব্র্যাকেট থাকে। কন্ট্রোল চাপ দিয়া যদি আমি প্রথম থার্ড ব্র্যাকেট দেই যে কোনো অবজেক্ট পিছন দিকে যায়, আর কন্ট্রোল লাস্টের যে থার্ড ব্র্যাকেট আছে ওইটা দিলে যে কোনো অবজেক্ট উপরের দিকে উঠে আর নিচের দিকে যায়। তো আমি এই ইমেজটারে সিলেক্ট করিয়া কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রথম যেটা আছে ওইটা যদি আমি দেই তে শেপের পিছন দিকে গেছে কি এটা। আমি যদি উপরে উঠাইতে চাই তে উপরে উঠবো, পিছন দিকে নিলাম আমি নিয়ে। এখন এই যে ইমেজ আছে আর এই শেপটারে শিফট ধরিয়া দুইটা একসাথে সিলেক্ট করলাম, করে রাইট সাইডে ক্লিক দিয়া এই যে ক্লিপিং মাস্ক করলে এটা শেপের মধ্যে ঢুকে যাইব। বুঝা গেছে নি? একটা ইলিপস নিবা সবাই, নিয়ে এটার মধ্যে ইমেজ প্লেস হয় কিনা একটু ট্রাই করবা। ওটা বাইরেরটা। ওকে, এটা বাইরেরটা হইলো এইভাবে নিছি আমি, একটা ইলিপস আমি এইভাবে নিছি, এটা আইছে তো। ওকে, আমি সেম ওটারে আমি কপি করব, ওটারে আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি হয়েছে, কন্ট্রোল এফ এ পেস্ট হয়েছে। এখন আমি শিফট আর অল্টার চাপ দিয়া পরে যেটা আছে কপি হয়েছে যেটা, এটা একটু বড় করে দিছি আমি, এই যে বড় করে দিছি, একটু শিফট অল্টার ধরে টান দিয়া বড় করে দিছি। এই যে এইভাবে দুইটা ধরলাম, এই শেপটারে আমি উপরেটা ধরছি, শিফট অল্টার চাপ দিয়া একটু বড় করে দিছি কোনার থেকে, এই যে একটু বড় করে দিছি আমি। শিফট অল্টার না দিলে যে কোনো এক সাইড থেকে বড় হইব এটা, শুধু শিফট দিলে কিন্তু এক সাইড থেকে বড় হইব। এটা আমি বুঝাইলাম, আমি দেখাইলাম কিভাবে বড় হয়েছে এটা।
ব্যাকগ্রাউন্ডে যাইতো না, এটা ফ্রন্ট সাইডেই থাকবো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলে উপরেই থাকবো এটা। এই যে উপরে আইছে, এখন আমি আওয়ার পরপরই আমি এটা দৌড়িয়া শিফট অল্টার দৌড়িয়ে একটু বড় করে দিলাম। তারপরে আমি এখান থেকে কালারটা রিভার্স করে দিব, মানে ফিলটা স্ট্রোকে যাইব কি। এখন আমি স্ট্রোকের থিকনেসটা একটু বাড়াই দিছি, এই যে এটার কালারটা হোয়াইট করে দেবো আমি। আর এই শেপের মধ্যে ইমেজটা প্লেস করে দেবো। সবাই একটু ট্রাই করবা, হয় নি এই ইমেজটা প্লেস হয় কিনা। ইমেজ যে কোনো একটা প্লেস করে দেন, যে কোনো এগুলা বেসিক ডিজাইন, এগুলা যদি পারো এনতে পরের কঠিন গুলাও পারবা, সহজ গুলা পারলে কঠিন গুলাও পারবা। হুম।
হ্যাঁ হয়েছে না ক্লিপিং মাছ। ওকে আমার সাথে আবার দেখবা সবাই, এদিকে দেখেন সবাই এদিকে। হ্যাঁ ফটো প্লেস কিভাবে সবাই এদিকে দেখবা। এখানে আমি একটা শেপ নিলাম, এদিকে সবাই এদিকে একটা শেপ, এই আমি একটা ইলিপস নিলাম, ঠিক আছে নি? একটা ইলিপস নিলাম, একটা ইমেজ আনি, এটার মধ্যে যে কোনো ধরনের ইমেজ দিতে পারে, এটা যে কোনো একটা ইমেজ। ধরেন আমি এই গাড়ির ইমেজটা আমি এখানে প্লেস করতে চাই, এখানে আনলাম আমি ইমেজটা, এখানে রাখলাম। শেপের সমান করে রাখা লাগবে, কিন্তু শেপের সমান করে না রাখলে এটা দেখা যাইতো না। এখানে একটা ক্রস চিহ্ন আছে ইমেজের মধ্যে, যারা দেখলাম না পরে আমি আর দেখাইতাম না এটা, পরে যারা কইবা যে পারলাম না আমি দেখাই দিতাম না, ভিডিও দেখিয়া পরে বাসা দেওয়া করবা। ওকে এখানে আমি এই ইমেজটা আনলাম, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এই ক্রসটা রিমুভ করা লাগবে। এখানে ক্রসটা রিমুভ করবা কিভাবে, ইমেজটা সিলেক্ট করে এখানে এমবেড লেখা আছে, এটার মধ্যে ক্লিক দিলে ক্রসটা যাইব কি। এখন এই ইমেজটাতে আমি চাইলাম পিছন দিকে নেওয়া লাগবে, ক্লিপিং মাস্ক করতে গেলে ইমেজের শেপের পিছন দিকে, এই যে এখানে শেপ যেটা আছে শেপটা উপরে থাকতে হইব আর ইমেজটা পিছনে থাকতে হইব। এই ইমেজরে আমি পিছন দিকে পাঠাইম, কন্ট্রোল ইমেজরে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে এটা পিছন যাইব কি, বুঝা গেছে নি? এখন এই দুইটারে আমি ধরবো, এই শেপটারে আর এই ইমেজটারে। এখন ইমেজরে আমি এভাবে যদি ধরি আর এটার ধরাত গেলে একটা আনসিলেক্ট হয়ে যায়, এই যে এটা ধরলাম, এটা ধরাত গেলে এটা যায় গিয়া। এটা দুইটা একসাথে কিভাবে ধরা যায়, টিপ দিয়া ধরা যায় অথবা টান দিয়ে এইভাবে ধরা যায়, এইভাবে টান দিলে ওর সাথে সিলেক্ট হয়ে যাইব। কিন্তু আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরলাম শিফট চাপ দিয়া এটা ধরবো। এখন আমি শিফট ছাড়ে দিছি, এখন এটার উপরে আমি রাইট সাইডে ক্লিক দিলাম, যে এখানে লেখা আছে মেক ক্লিপিং মাস্ক, এটা মারলে এটা ভিতরে যাইব কি। কিন্তু এভাবে যদি থাকে, ইমেজ যদি উপরে রাখিয়া যদি আমি ক্লিপিং মাস্ক করা যাই তো বারবার এই নোটিশটা দিব। যদি এইরকম আয় তো মনে করবা ইমেজ উপরে আছে, এলাই অন না। এমবেড পুরো এমবেড লেখা থাকবে, ইমেজ ক্রস চিহ্ন থাকলে। ওই জিনিস বারে এতটুকু। আচ্ছা এখানে যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলা কিভাবে লিখবা, টেক্সট গুলো আমরা কিভাবে লেখা লাগে একটু দেখি। এখানে লেখা আছে স্টে সেফ স্টে হোম। আচ্ছা এখানে আমি এই টেক্সট গুলো একটু লিখি, সবাই দেখবা।
এখানে আমি টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিব। সবাই দেখি এদিকে, আর টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে আমি একটা ক্লিক দিয়া লেখাটা আমি লিখলাম। এখানে ক্যাপস লক অন করে যদি আমি লিখি তো সব বড় হাতের অক্ষর হইবে, এখানে সব বড় হাতের অক্ষর দেওয়া আছে। আমি লিখলাম এটা সেভ, এন্টার দিয়া নিচের লাইনে আইমু, এন্টার দিলে নিচের লাইনে আয়, জানা আছেন এটা হোম, এতটুকু আমি লিখলাম। এখন লেখাটা আমার ছোট, টেক্সটটা ছোট আছে, আমি এটা বড় হলমু কিভাবে? টাইপ টুলের যে আমরা ক্লাস করছিলাম ওইটার মধ্যে দেওয়া আছে, এখানে আমরা ফন্টের সাইজ বড় হলে এটা টেক্সটটা বড় হয়ে যায়, এই যে বড় হয়ে গেছে। এখন আমি এটারে এভাবে রাখলাম। এখানে ফন্টটা কিভাবে চেঞ্জ করালে যাইব, এখান থেকে আমি আমরা কয়েকটা ফন্টের নাম বলছিলাম মনে আছে নি? এখান থেকে আমি রোবোটো ফন্টটা ব্যবহার করলাম, রোবোটো বোল্ড যে ফন্টটা আছে এই ফন্টটা এখানে ব্যবহার করলাম। এখন এখানে ফন্টের মধ্যে এই যে কালার একটু চেঞ্জ করা আছে, দুইটা কালার চেঞ্জ করা আছে, এগুলা কিভাবে দেওয়া যায়? এই যে এস এ লেখা আছে লাল কালারে আর এম ই রেড কালারে দেওয়া আছে, এটারে আমি কিভাবে করি? এখানে আমি এই এস এ রে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পরে এখানে এস এ যেটা আছে ওইটারে আমি জাস্ট এবার টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া এখানে কালারটাকে রেড কালার দিলাইছি, এই যে রেড কালার। এম ই যেটা আছে এটার এবার টান দিয়ে আমি সিলেক্ট করলাম, এখানে আমি রেড কালার দিছি, এই যে রেড কালার। এভাবে হয়নি, একটু দেখবা সবার। ক্যাপস লক অন করে রাখলে সব বড় হাতে লেখা আইব। মুখস্থ করলে বারবার এনে থাকবে।
যারা রয়ে গেছে নিচের গুলা পারবা, নিচের যে টেক্সট গুলো আছে এগুলা করতে পারবা নি? এগুলা ইজি। আমরা যে প্যারাগ্রাফ টেক্সট যেভাবে নিছিলাম সেম এইভাবে একটা টান দিয়ে প্যারাগ্রাফ টেক্সট গুলা নিবা, একটা শেপ বানাইয়া শেপের উপরে এই লেখাটা লেখবা। তারা এতটুকু হয়ে গেছে, এগুলা ভারী লাগবে। এতটুকু শেষ করেন এই টেক্সটটা। এখানে একটা লাইন টান দিবা, লাইনের স্ট্রোকটা বাড়াই দিবা। লাইনটা কিভাবে দিবা? এখানে সহজ, একটা লাইন টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল নিয়া এই যে একটা লাইন টানলাম, এইভাবে শিফট ধরে টান দিয়া লাইনের স্ট্রোকটা একটু বাড়াই দিবা। হোয়াইট কালার না রেখে অন্য যে কোনো কালার রাখবা। এইভাবে একটা লাইন নিলাম, এখান থেকে আমি এটা প্যারাগ্রাফ টেক্সট নেব এইভাবে। এইভাবে টেক্সটের সাইজ ছোট করে রাখবাতে দেখা যাবে ওইটা ছোট করে রাখিয়া অন্য ছোট একটা সাইজের ফন্ট বসাইবা। একটু করেন সবাই এটা।
এগুলো এগুলো একটা ইউজ করবা, এই যে লাইন আছে আর এই লেখাটা। হোমওয়ার্ক কই আপনার? এখানে ক্লাসে উপস্থিত এটা শেষ করা হয়েছে। আবার প্র্যাকটিস করলা না?
ক্লাস প্র্যাকটিস না হলে গল্প কেন করাতে? হ্যাঁ কেন মনে করলা? আগে পাস কমপ্লিট করবা তারপরে দেখা করবা। হুম আচ্ছা এই টেক্সট গুলা কই পাইবা? এই যে টেক্সট, এই টেক্সট গুলা আমি লিংক দিছি, লিংক থেকে বানাই প্লেস করতে পারবা। আচ্ছা ইমেজ প্লেস করা পারবা নি? একটু ট্রাই করো না, সবার হয়নি ইমেজ গুলা। যে কোনো ধরনের শেপে কিন্তু কথা না, যে কোনো ধরনের শেপে কিন্তু ইমেজ প্লেস করা যায়। যে কোনো এই যে আমি একটা ইমেজ নিলাম, শেপ নিলাম, ইমেজ আনবো আমি প্রথমে। যে কোনো ধরনের ইমেজ, এখানে ধরেন আমি এই ইমেজটা রাখতে চাইলাম, এটা এটা এখানে আমি রাখলাম। প্রথম কাজ হইলো ইমেজ প্লেস করার আগে প্রথম কাজ হইলো এখানে আমার এমবেড করা লাগবে, এমবেড করে রাখবা। এই যে এমবেডের কাজ কেটা, এখানে যে ক্রস আছে এই ক্রসটা রিমুভ করা। এই ক্রস থাকলে কেটা হয়, এই ক্রসটা থাকে যদি কোনো সময় যদি বাইরে বা অন্য কেউ এই ফাইলটা দেওয়া হয় তো ইমেজটা যাইতো না, শুধু ফাইলটা যাইব, ইমেজ যাইতো না। এই ক্রসটা যদি থাকে যায়, এই ক্রসটা রিমুভ করলে এই ইমেজটাও যাইব, ডিজাইনের সাথে ইমেজটাও যাইব। আমি ক্রসটা রিমুভ করিয়া দিব, এমবেড করে দিলে ক্রসটা রিমুভ হয়ে যাইব। এরপরে কাজ হইলো আমার যে শেপের পিছন দিকে পাঠানো, শেপের পিছন দিকে শেপ পাঠাইতে হইব ইমেজ। এটা কন্ট্রোল প্রথম থার্ড ব্র্যাকেট যেটা আছে ওটা দিলাম, তারপরে আমি দুইটা একসাথে সিলেক্ট করিয়া এভাবে দিলেই এটা ক্লিপিং মাস হয়ে যাইব। কত ইজি। ওকে, এটা কালার কিভাবে চেঞ্জ হয়েছে? এটা ফন্টটা আমি প্রথমে আগে লেখবা, লেখার পরে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব আমি। এখানে ধরেন আমি অন্য একটা ফন্ট দিতে চাইলাম, এই যে আমি অন্য একটা ফন্টের নাম লিখছি, লিখে যদি এটা আমি এখানে সিলেক্ট করে দিই অন্য একটা ফন্ট হয়ে গেছে। তখন আমি চাইলাম যে স্ট্রেস যে লেখাটা আছে এটার আমি অন্য একটা কালার দিতাম, টাইপ টুলে যাইয়া এই স্ট্রে লেখাটারে আমি সিলেক্ট করলাম টান দিয়ে এইভাবে, এটা চাইলে এটা সিলেক্ট করলাম, যেটা দরকার এটা সিলেক্ট করলাম। তারপরে ফিল কালারটাকে যে কোনো কালার দিলাইতে পারবো। এই যে কালারটা এটা যদি দেই, এই কালারটা এখানে হয়ে গেছে একটু, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে নি? পারবানি এটা হোমওয়ার্ক দিতা? কার কার কম্পিউটার আছে? হোমওয়ার্ক তো দিন না আপনারা। আচ্ছা এই যে ফ্ল্যাট আইকনে আমি এটা লিংক দিলাম নে, একটু লাইক মনে থাকে না। আচ্ছা এখানে আইয়া ফ্ল্যাট আইকনের মধ্যে আইয়া এখানে দেখবা সার্চের একটা অপশন আছে। এখান থেকে আমি যে আইকনটা দরকার ওইটা আমি বাইর করতে, ধরেন আমার মেইলের আইকন দরকার, জিমেইলের, আমি মেইল লিখে সার্চ দিলাম এখানে। এই যে জিমেইলের অনেকগুলো আইকন একসাথে আইছে, আমার যেটা দরকার ওইটা আমি ডাউনলোড দিলাম। ধরেন আমার এই আইকনটা দরকার, এখানে এটার মধ্যে আমি ক্লিক দিলাম। তারপর এখান থেকে পিএনজিটা শুধু ডাউনলোড দিতে পারবো ফ্রিতে, বাকিগুলা প্রিমিয়াম। এগুলা পিএনজিতে আমি ক্লিক দিলাম, কিছু সময়ের মধ্যে এটা ডাউনলোডে দেব। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে, আইকনটা ওপেন হয়ে গেছে। এটারে আমরা কিভাবে ইমেজ যেভাবে ওপেন করছি এইভাবে ওপেন করতে পারবো এখানে। আর এখানে আমি ফাইল প্লেস, এখানে আমি এই আইকনটা এখানে আনিয়ে রাখলাম, এই যে এখানে আইছে, এভাবে আমি আনিয়ে এখানে রাখতে পারবো। এটারে একটু ছোট করিয়া আমি রাখলাম, এখানে ছোট করিয়া আমি এই সাইজে রাখলাম, এমবেড করে রাখলাম। এটারে এইভাবে রাখা হয়েছে। এগুলা পারবা না এগুলা?